স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে বলেছেন যে সংবিধানের গ্রহণযোগ্য সংশোধন হবে এবং সম্ভবত তিনি বলেছেন যে এটি সবাইকে নিয়ে হবে আর কি। সেই প্রেক্ষাপটে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি আবার বলেছেন যে সংবিধানের সংশোধনী মানা হবে না, সংস্কারই করতে হবে, অথবা নয়তোবা আগামী 5 মাসের মধ্যে সরকার কোথায় পালাবে তার রাস্তা খুঁজে পাবে না। দিয়েছেন উনি, এটা পলিটিক্যাল অনেক বক্তব্য অনেকে দিয়ে থাকে মাঠে আপনারা ময়দানে। সংবিধান সংস্কার এবং সংশোধনের এটা অন্য ডিবেট আসলে কোথায়? না যাই হোক, এটা খুব বেশি ডিফারেন্স না। যেই লাউ সেই কদু আমাদের গ্রামে বলে, সেটা খুব নিয়ে কাছাকাছি, debate খুব কেন? কাছাকাছি। সেটা নিয়ে debate কেন? ওনারাও সংস্কার চাচ্ছেন, আমরাও সংস্কার চাচ্ছি। হ্যাঁ, এবং সংস্কার যে আমরা একভাবে চাচ্ছি, ওনারা একভাবে চাচ্ছে, খুবই মাইনর একটা ডিফারেন্সের জায়গায়। আপনি জুলাই সনদ এবং গণভোটের যে চারটে ইস্যু, খুব একটা ডিফারেন্স কিন্তু নাই, এবং সংস্কার পর্যায়ক্রমে হচ্ছে হবে। যেমন আপনার গতকাল পরশুদিন আপনার মানবাধিকার কমিশন আইন পাশ হয়ে গেল ক্যাবিনেটে, সেটা পার্লামেন্টে আসবে এবং সেটা মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে, বা 5 বছরের মধ্যে একটা এদের গুম সার্টিফিকেট পাওয়ার অধিকার আছে, পরিবারের সম্পত্তি ভোগ করবার অধিকার থাকবে, নানানগুলো ইস্যু। তার মধ্যেও যদি মানে কোনো ব্যত্যয় থাকে সেগুলো পার্লামেন্টে আলোচনা হবে ত্রুটি বিচ্যুতি নিয়ে, বাট ধারণা করা হয়েছিল এগুলো বোধহয় হবেই না। হ্যাঁ, এটা আমি মনে করি প্রত্যেকটাই পর্যায়ক্রমে হবে। এবং সংস্কার বা সংশোধন আপনি যাই বলেন, আমরা চাই বিরোধী দল যারা আছে সকলে মিলে আমরা এটা করব। হ্যাঁ, ডিবেট হয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, এটা প্র্যাকটিস তো, এই ওয়াকআউট ডিবেট, পাল্টা ডিবেট, সব মত যদি আমরা সবসময় মানে কথায় কথায় এক হয়ে যাই, তাইলে আর কোনো কিছু না। বিশেষ কমিটি যদি করেন সেটা কি আমি বলি এটা প্রিলিমিনারি আলোচনা হয়েছে, একটা কমিটি হয়েছে, বিরোধী দলের সেখানে সদস্য আছে। আমরা বিশেষ করে প্রথম মিটিংয়ে আসেননি, আবার মিটিং হবে, আবার মিটিং হবে, আবার মিটিং হবে, পার্লামেন্টে আলোচনা হবে। আলোচনা হলে একটা জায়গায় নিশ্চয়ই আমরা একটা রিকনসিলিয়েশনের কাছাকাছি আসতে পারবো ইনশাআল্লাহ। এমন কোনো ব্যত্যয় এখানে নাই।